আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেস বা মামলা। আমাদের সৌদি আরবে বসবাসরত যত সৌদি আরবে আমরা প্রবাসী আছি, আমরা কখনো না কখনো বর্তমানে দেখা যাচ্ছে অনেক অধিকাংশ মানুষ কোনো কেস কিংবা মামলার সাথে জড়িয়ে পড়ছে। সেটি কিভাবে হচ্ছে? অনেকগুলি কারণ আছে। আমি সেই কারণগুলি বলছি। ১ম হচ্ছে ওয়াইফাই রাউটার। ওয়াইফাই রাউটার নিয়েও অনেক সময় কেস বা মামলা হয়ে থাকে। সেটি হচ্ছে অনেক সময় ওয়াইফাই রাউটার যেমন অনেকগুলি কোম্পানি আছে, জেন, এসটিসি, মোবাইলি আরো অনেক ধরনের কোম্পানি আছে। তো সেই কোম্পানি থেকে ইন্টারনেট ব্যবহারের জন্য রাউটার নিয়ে থাকে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই বিল পরিশোধ না করে বা কখনো কেউ যদি রাউটার ব্যবহার করার পরে বিল পরিশোধ না করে, সেক্ষেত্রে ওই রাউটার কোম্পানি সেই ব্যক্তির নামে মামলা বা কেস দিয়ে থাকে। তো তারপর হচ্ছে কফিল বা কোম্পানি কেস দিয়ে থাকে। সেটি হচ্ছে অনেক সময় যে কোনো কোম্পানি কিংবা কফিল অনেক সময় তাদের প্রতিষ্ঠানে কাজ করার সময় তাদের সাথে যদি কোনো বিষয় নিয়ে বা সেলারি নিয়ে কখনো কোনো কথা হওয়ার পরে যদি অনুমতি ছাড়া সেই ব্যক্তি ওই কফিলের কাছ থেকে বা ওই কোম্পানি থেকে চলে যায়। চলে যাওয়ার পর অনেক সময় অনেক কফিল এবং কোম্পানি রাগান্বিত হয়ে ৳৫,০০০, ৳১০,০০০ বা তার চেয়েও বেশি একটি কেস দিয়ে থাকে। বলে থাকে যে সে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চুরি করে ভেগে গেছে। তো তারপর হচ্ছে ফুড ডেলিভারি কোম্পানি। বর্তমানে এটি হচ্ছে সবচেয়ে বেশি কেস বা মামলা হওয়ার কারণ হচ্ছে ফুড ডেলিভারি। অনেক সময় ফুড ডেলিভারির যে ডেলিভারি করার জন্য যে ড্রাইভার আছে, তারা একটি বন্ড করে থাকে ফুড ডেলিভারি কোম্পানির সাথে। সেটি নাফাতের মাধ্যমে করে থাকে, অ্যাপসারের মাধ্যমে করে থাকে। নাফাত কিংবা অ্যাপসারের অ্যাক্সেস দিয়ে এই বন্ডটি করে থাকে। বন্ডটিতে এটি উল্লেখ থাকে যে ৳৫,০০০ বা ৳১০,০০০ ধার নেওয়া হচ্ছে, কিস্তি নেওয়া হচ্ছে। তো এমনভাবে বন্ডগুলি করার পরে যখন কোনো ড্রাইভার সেই কোম্পানির সাথে কখনো কথা কাটাকাটি হয় বা যেকোনো বিষয়ে তাদের সাথে কথার অমিল হয় বা দেখা যায় যে অনুমতি ব্যতীত চলে আসলে তখন সেই ড্রাইভারের উপরে ৳৫,০০০, ৳১০,০০০ যত টাকা বন্ড করা থাকে তত টাকার কেস দিয়ে দেয়। তারপর হচ্ছে কিস্তিতে মোবাইল কিংবা গাড়ি নেওয়া। সৌদি আরবে কিস্তিতে বর্তমানে তেবি, তামারা আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। আর সেই প্ল্যাটফর্ম গুলি ইউজ করে অনেকেই মোবাইল কিংবা কিস্তির মাধ্যমে গাড়ি কিনে। তো যখন কিস্তি কিংবা ওইসব ট্যাবের মাধ্যমে দেখা যায় যে আ মোবাইল কিংবা ল্যাপটপ বা অনেক ধরনের সামগ্রী আছে সেগুলি কিনে, কেনার পরে সঠিক সময়ে সেই কিস্তিগুলি পরিশোধ না করতে পারলেও সেই তামারা বা তেবি কোম্পানি ওই ব্যক্তির নামে কেস বা মামলা দিয়ে থাকে। আবার কখনো যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত হয়ে কখনো রাস্তায় আসে আর সেটি পুলিশ দেখে, তখন পুলিশ ধরেও তাকে মামলা দিতে পারে। কোনো কেস বা কোনো মামলা আছে কিনা সেটি সে সম্পূর্ণ ফ্রিতে চেক করতে পারবে। তো এটি খুব সহজেই চেক করা যায়। চাইলে মোবাইল দিয়েও চেক করা যায় বা চাইলে কম্পিউটার দিয়েও চেক করা যায়। আমি কম্পিউটার দিয়ে করব। এটিতে খুব ইজি ভাবে করা যায়। তো চলুন চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। তো ১ম এ আমরা আমাদের কম্পিউটারে বা মোবাইলে প্রবেশ করার পরে আমরা লিখব এখানে NAJIZ.SA NAJIZ.SA চাইলে আপনি মোবাইল দিয়ে করতে পারেন। তবে মোবাইল দিয়ে করার সময় অবশ্যই আপনারা যেই ডেস্কটপ মোড আছে সেটি চালু করে নেবেন। তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। এটি দেওয়ার পরে যদি আরবিক আসে আপনারা অবশ্যই ট্রান্সলেট করে নেবেন। তো তারপরে এখানে আছে ইন্ডিভিজুয়াল, আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করব, লগইন। এবং এটি লগ ইন করার পরে এখানে চাচ্ছে যে ন্যাশনাল আইডি ও রেসিডেন্সি কার্ড নাম্বার। এখানে আপনি আপনার ইকামা নাম্বার প্রবেশ করিয়ে দিবেন। আমি আমার ইকামা দিচ্ছি। তারপরে লগইন এ প্রেস করবেন। তো এখানে আপনার নাফাত থেকে কনফার্ম করার জন্য এই যে 32 নাম্বার আসছে এটি আমার জন্য। তো আপনার যে নাম্বার আসবে সেই নাম্বারটি আপনি নাফাত থেকে কনফার্ম করে দিবেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। আমি এটির অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আমার অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে, হয়তোবা লোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। হ্যাঁ, অলরেডি লোড নিয়ে নিছে। যদি এটি ট্রান্সলেট না থাকে অবশ্যই আপনারা এখানে ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন। তো আমার এটি ট্রান্সলেট অলরেডি হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে এই যে বেল আইকন দেখতে পাচ্ছি এটি হচ্ছে নোটিফিকেশনের জন্য। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যদি আমরা কোনো কিছু এখানে দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কোনো কেস বা কোনো বন্ডের নোটিফিকেশন এসেছে আর সেটি আমরা চেক করে নিব। তো এখানে যেহেতু নোটিফিকেশনে কোনো কিছু নেই, আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কেস। তো কেসটি দেখার জন্য সিম্পলি কেসে ক্লিক করব। আপনি চাইলে এটি মোবাইল দিয়েও করতে পারেন, তবে অবশ্যই ডেস্কটপ মোড চালু করে নেবেন। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন কেস, অর্ডার, রোলিংস বা তো এই সবগুলি হচ্ছে যদি কোনো
কেস এসে থাকে, সেক্ষেত্রে এগুলি প্রত্যেকটির মধ্যেই হয়তোবা দেখাবে যে কেস বা অর্ডার বা রুলিংস বা ডিসিশন। তো আমরা অবশ্যই এটিতে কোনো কিছু দেখতে পাচ্ছি না, সরি নো ডাটা ফান্ড, তার মানে এখানে আমার এখানে কোনো কেস নেই। তো আমরা তারপর সিম্পলি আবারও চলে যাব ইনফরমেশন প্যানেল, এবং এখানে এই যে ভিউ অল এটা আছে এটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে লিগ্যাল কস্ট। লিগ্যাল কস্ট এটি হচ্ছে বন্ড। যদি কোনো বন্ড থেকে থাকে কোনো কোম্পানির সাথে কোনো টাকা বা কিস্তি নেওয়া এইসব নিয়ে যদি কোনো বন্ড থাকে, তাহলে এখানে লিগ্যাল কেসে চলে আসবে। তো আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরও দেখাচ্ছে সরি নো ডাটা ওয়াজ ফাউন্ড। তো যদি এখানে কোনো রকম কেস বা কোনো বন্ডের সাথে কোনো রকম চুক্তি থেকে থাকে, টাকার কোনো চুক্তি থেকে থাকে, তাহলে এখানে অবশ্যই সেটি আসতো যে কত টাকার বন্ড আছে বা কোন কোম্পানির সাথে সেই চুক্তি হয়েছিল সেই বন্ডের 5,000 বা 10,000 রিয়ালের। তো এখানে কোনো বন্ড আসছে না, লোডিং আসছে, তার মানে এখানে আমার কোনো কারোর সাথে কোনো চুক্তি নেই কোনো টাকা বা বন্ড নিয়ে। তো এই হচ্ছে ভিডিওটি। তো আপনারা দেখতে পেলেন খুব সহজেই একদম ফ্রিতে নিজের নামে কোনো কেস বা কোনো মামলা বা কোনো বন্ড, যে টাকার বন্ড আছে কিনা সেটি চেক করলাম। তো অবশ্যই এই ভিডিওটি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনি আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন সৌদি প্রবাসী খুব সহজেই একদম ফ্রিতে তার নিজের নামে কোনো মামলা আছে কিনা বা তার নিজের নামে কোনো বন্ডের টাকা আছে কিনা সেটি সে চেক করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য রইল শুভকামনা।